চিরদিনের মতো বাড়ির থেকে মশা তাড়ান ঘরোয়া উপায়। এতদিন পর্যন্ত বাজার থেকে কিনে আনতেন মশা মারা ধূপকাঠি মর্টিন, যা দীর্ঘদিন ব্যবহার করলে আমাদের শরীরে নানা রকমের রোগ হতে পারে। আর এটা কিনতে বাজারে আমাদের প্রচুর টাকা খরচ হয়ে যায়। আজকে আপনি ঘরোয়া উপায় মশা তাড়ান বাড়ি থেকে, তাও আবার চিরদিনের মতো। এটা বানানোর জন্য আমাদের প্রথম প্রয়োজন হবে একটা প্লেটের। এখন আমাদের এখানে লাগবে নিম পাতা। আমি একটা গাছ থেকে কিছু নিম পাতা পেরে নিয়ে এসেছি। এখন আমাদের কাজ হবে এই নিম পাতাগুলি ছিঁড়ে এই প্লেটে রাখার। তো আমি এখানটা এক এক করে নিম পাতাগুলি ছিঁড়ে এখন প্লেটে রাখবো। এই নিম পাতা আমাদের শরীরের জন্য যে কতটা উপকার আমরা অনেকেই জানি না। আর বাড়িতে যদি একটা নিম গাছ থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো এখন আমাদের এখানে লাগবে তেজপাতা। তো এরকম একটা বড় সাইজের তেজপাতা নিয়ে নেবেন। এখন আমাদের এই তেজপাতাকে কাটতে হবে ছোট ছোট করে। এই তেজপাতার মাধ্যমে কিন্তু আমরা অনেক ঘরোয়া টোটকা বানাতে পারি, যা আমাদের মধ্যে অনেকেই জানে না। আমি সামনের ভিডিওগুলোতে এরকম ঘরোয়া কিছু টোটকা আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি, যা আপনাদের অনেক কাজে লাগবে আর বাঁচিয়ে দিতে পারে আপনার অনেক এক্সট্রা খরচ। তার জন্যই বলছি, ঘরোয়া আইডিয়া ফেসবুক পেজটিকে যদি আপনি এখনও ফলো করে না থাকেন, অবশ্যই এখনই ফলো করে রাখুন, যার মাধ্যমে আপনি এরকম ঘরোয়া অনেক টোটকা সম্পর্কে জানতে পারবেন। তো দেখুন, আমাদের এখানে তেজপাতাটা কাটা কমপ্লিট। এখন আমাদের এখানে কাটতে হবে এই নিম পাতাগুলোকে। আমরা এই নিম পাতাগুলো একদম কুচি কুচি করে কেটে নেব। এর মাধ্যমে বন্ধুরা এমন একটা টোটকা তৈরি হতে চলেছে, যা কিনতে আপনি বাজারে প্রচুর টাকা খরচ করতেন, আর যেগুলো আপনি কিনে নিয়ে আসতেন সব কেমিক্যাল জাতীয়, যা ব্যবহার করলে আমাদের শরীরে বিভিন্ন রকমের ক্ষতি হতে পারত। এখন আপনি একদম ন্যাচারাল পদ্ধতিতে বাড়িতে বানাতে পারবেন মশা তাড়ানোর টোটকা। তো দেখুন, আমাদের এখানে নিম পাতা আর তেজপাতা কুচি কুচি করে কাটা হয়ে গেছে। এখন আমাদের এখানে প্রয়োজন হবে তুলোর। তো আমি মেডিকেল শপ থেকে কিছু তুলো কিনে নিয়ে এসেছি। আপনি এখানে যে কোনো তুলো ইউজ করতে পারেন। এখন আমাদের এখানে কাজ হবে এই তুলোর মধ্যে নিম পাতা আর তেজপাতা ঢুকিয়ে এটাকে সলতে বানানোর। এটা বানাতে বানাতে আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলেন তাদের নামগুলো হলো: রাজশাহী থেকে আব্দুল সামাদ, রাজবাড়ী থেকে এমডি ইমরান, চট্টগ্রাম থেকে রতন পাল, কলকাতা থেকে গোপা বিশ্বাস। আপনাদের সবাইকে ধন্যবাদ আগের ভিডিওতে কমেন্ট করার জন্য। আর বন্ধুরা, আপনি এই ভিডিওটা পৃথিবীর কোন জায়গা থেকে দেখলেন কমেন্টে জানান, যাতে পরে ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। তো দেখুন, তুলোর মধ্যে আমরা নিম পাতা আর তেজপাতা দিয়ে একটা সলতে বানিয়ে নিলাম। এখন আমাদের এখানে প্রয়োজন হবে একটা প্রদীপের। এবার আমরা এই প্রদীপের মধ্যে সলতেটা দিয়ে দেব। এবার আমরা এখানটা দেব সর্ষার তেল। এখানটা তেলটা আমরা একটু বেশি পরিমাণেই দেব, কারণ একবার যাতে আমরা তেল দিলে 5-6 দিন জ্বালাতে পারি। তো দেখো, আমরা এখানটা তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি, কারণ এটাকে আমরা বেশি দিন জ্বালাতে পারবো। এখন আমরা একটা কাঠি দিয়ে এই সলতেটাকে নাড়াবো, যাতে প্রদীপের তেলটা এই সলতেটা টেনে নেয়। তো দেখো, আমাদের এটা কিন্তু ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমরা জ্বালাবো। একটা ডিসলাই দিয়ে এটাকে আমরা এখন জ্বালিয়ে দেবো। এখন আপনার ঘরে যেখানে মশা বেশি সেখানটায় এই প্রদীপটা রেখে দিন। তারপর দেখুন এর ম্যাজিক। এর কারণে আপনার ঘরে যত পোকামাকড় মশা যা আছে সব পালিয়ে যাবে। সামনেই আসছে গরমকাল। গরমকাল মানে ডেঙ্গু ম্যালেরিয়ার মতো রোগের উৎপাত। আর আপনার বাড়িতে যদি এরকম একটা প্রদীপ থাকে, তাহলে আপনার বাড়ির আশেপাশে মশা আসতে পারবে না, যার কারণে আপনি এইসব রোগ থেকে দূরে থাকতে পারবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ঘরোয়া আইডিয়া ফেসবুক পেজটিকে এখনই ফলো করে রাখুন।